শ্রী গুরু কান্ডারে তুমি গুরুচরণ আশ্রয় গ্রহণ করে আমার শরণাগত হও। সরঙ্গ শরণাগত হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। তুমি আমাকে ডাকো, যেমন কতগুলি অন্ধকূপ মানে কুয়ো, পুরনো কুয়ের মধ্যে দেখবেন নিচের জলের মধ্যে নোংরার মধ্যে ব্যাঙ কতগুলি জন্ম হয় না? আচ্ছা, ওই কুয়োর ব্যাঙ কি উপরে উঠতে পারে? ওই কুয়েতে জন্ম নিয়ে ওখানে মরে যায়। তিনি আর উপরে উঠতে পারেন না, আর আলো দর্শন করতে পারেন না। এই সংসারটা যে অন্ধকূপ, আমরা সংসার গর্তের মধ্যে জন্ম নিয়ে সংসারে ঘোরাঘুরি করে আর সন্তান খুঁজে পাইলাম না, ওই অবস্থায় মরে গেলাম। তাহলে পরবর্তীকালে যদি আমরা মানুষের কর্ম করতে না পারি, তাহলে 80 লক্ষ জনিতে যেতে হবে। আর 80 লক্ষ জনিতে যদি যাই, ওখান থেকে বেরোনো খুব দুঃসাধ্য আছে। এক সময় একটা ছেলে অনেক ছাগল পোষে, তো তার একটা ছাগল এই সবজি খেতে যাচ্ছে, ঘরের মধ্যে সবজি রাখছে, ওই ছাগলটা সবজি খেতে যাচ্ছে। তার ছেলেটা কি করেছে, একটা লাঠি নিয়ে মারতে যাচ্ছে। এবার এটা দেখে বৈশিষ্ট্য ঋষি হাসতেছে। ওই দৃশ্য দেখে নারদ মুনি বলছে, মুনিবর আপনি হাসতেন কেন? ছেলেটা ছাগলটাকে মারতে যাচ্ছে, সবজি খেতে যাচ্ছে, তো আপনি যে হাসছেন? বলে, হাসলাম এই জন্য, আরে যে ছাগলটা সবজি খেতে যাচ্ছে ওটা অন্য কেউ নয়, তার বাবা। ও তার বাবাকে তিনি লাঠি দিয়ে মারতে যাচ্ছেন, তিনি জানেন না যে আমার বাবা ছাগল হয়েছে। কি করে ছাগল হলো? এর বাবা একজন সবজি এলা ছিল, মানে সবজি অনেক কিছু শস্য করত। ওই সবজি বেচতে বেচতে বিরাট বড়লোক হয়েছিল। মরার সময় ওই সবজি চিন্তাই করছে যে সবজি আর আবাদ করতে পারলাম না, বাজারে প্রতিদিন সবজি নিয়ে যায়, এই চিন্তা করতে করতে মরে গেছে। এই জন্য ভগবান কি করলেন, তাকে ছাগল রূপে জন্ম দিলেন, যাও সবজি খেতে যাও। জং জং বেপি তেজং তো ভাবে তো কলেবরম, যে যে ভাবনা চিন্তা নিয়ে মানুষ দেহ ত্যাগ করবে, পরবর্তীকালে সেই দেহ প্রাপ্ত হবে। তাহলে এই সংসার অন্ধকূপে আমরা পড়ে আছি, আমাদের সন্ধান নিতে হবে। আমি কে, কেন এখানে এসেছে এই ধরাধামে? কি করতে? সংসার করতে, না ছেলে মেয়ের বাবা মা হতে, না আর অন্য কিছু হতে? এটা সন্ধান জানতে গেলে হাট বাজারে জানা যাবে না, কোনো দোকানে জানা যাবে না। এটা জানতে গেলে যেতে হবে সাধুর সঙ্গে। নিতাই গৌর আনন্দে হরে হরে। তাহলে সাধু সঙ্গে গেলে জানতে পারবো যা কিছু পেয়েছি এটা আমার কর্মফল। যখন এসেছিলাম কোনো কিছু নিয়ে আসেনি, মাতৃগর্ভের থেকে খালি হাতে এসেছি। দেহের আমার বসনও ছিল না, এই বসনখানা আমি এখানে এসে পেলাম, এই আবরণটা। যখন মাতৃগর্ভের থেকে এসেছিলাম কোনো বসন ছিল না। আবার এখানে এসে এই দেহের লজ্জা নিবারণ করার জন্য আমাদের বসন পরিধান করতে হলো। আবার যখন চলে যাব, বসন কি দেবে? সব খুলি নিয়ে যাও, যেভাবে এসেছিলে ওইভাবে তোমাকে চিতায় তুলে দেবে। নিতাই গৌর মহানন্দে হরে হরে বল। তাই এই জন্য যা কিছু আমরা পেয়েছি সব ভগবানের দেওয়া বস্তু। এই যে আমাদের নদীর জল কোথায় যায়? সমুদ্রে। আচ্ছা, সমুদ্রের জল আবার কে নেয়? সূর্যদেব, তাই না? সূর্যদেব হরণ করে জলটাকে নিয়ে ওটাকে শোধন করে আবার বৃষ্টি বর্ষণ করে। আচ্ছা, সমুদ্রের জল কি মিষ্টি না লবণাক্ত? লবণাক্ত। তাহলে এই সমুদ্রের জলটা লবণাক্ত, আর বৃষ্টির জল যখন পড়ে ওটা লবণ থাকে। ওটা কি করে? সূর্যদেব জলটাকে টেনে
পরিশুদ্ধ করে এটাকে শোধন করে এই সারা পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করে সবজি ফল মূল যা কিছু এটা হয়, এটা এই জগতের মানুষ সেটা খেয়ে বেঁচে আছে। তাহলে এই যে আমরা 10 টাকা ভগবানকে গিরিধারীকে যে দেব, এই টাকাটা কোথায় যাবে? এই টাকাটা আমি অন্যায়ভাবে রোজগার করতে পারি। তাহলে এই টাকাটার যে আমি অন্যায়ভাবে রোজগার করলাম, আমি গিরিধারীর সেবার জন্য 10 টাকা দিলাম, এই টাকাটা যাবে কোথায়? এই টাকাটা চলে গেল ভগবানের হাতে। এই ভগবান ফির ওই টাকাকে শোধন করে 10 টাকার জায়গায় তোমাকে 20 টাকা করে তোমার হাতে সুদে আসলে ধরে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আর যদি তুমি কৃপণতা করো, কৃপণতা করে কোন সাধুগুরু বৈষ্ণবকে কোনদিন যদি সেবাও না দাও, গিরিধারী কোন সেবা দাও না, বলে আমি এত কষ্ট করে রোজগার করছি, হঠাৎ করে মরে যাবে, ব্যাংকে টাকা রাখবে, ওই ছেলে মেয়ে ভাগ করে নেবে, যাবার বেলা কিছু পাবে না। পারমার্থিক জগতের ধন যদি তুমি রোজগার করতে চাও, তুমি ভগবানকে দাও, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দাও। আর দেহ থাকলে আমার কি এই দেহের চাকর সবাই, খিদে পেলে খেতে হবে, বাঁচতে গেলে খেতে হবে। তাহলে আমাদের এই ভগবান এই পৃথিবীর চরাচর জগতে পাঠিয়ে দিয়েছে নিয়ম অনুসারে তোমরা কর্ম করো। এই যে আমাদের যখন গিরিধারী ভোগের পর আরতি হয়, আরতির পরে কি নেয়? আগুন নেয় না, প্রদীপ, প্রদীপ দেখানো হয়। আচ্ছা, ওই প্রদীপটা আবার সবাইকে দেখানো হয় না, কোথায় ঠেকায়? মাথায়। তাহলে আমাদের কি এই অন্ধকারকে দূরে গিয়ে যেন জ্ঞানের আলো প্রজ্বলিত হয়, ভগবানের জন্য কৃপা হয়। এই জন্য আমরা ওই আগুনের তাপটা হাতে নিয়ে মাথায় দেই, বুকে দেই। তাহলে আমরা এই অজ্ঞানতায় আচ্ছন্ন হয়ে আছি। যেমন একটা আয়নার মধ্যে যদি কাদা লাগা যায়, আয়নাদের মুখ দেখা যাবে? আর কাদাকে সরিয়ে দিয়ে তবেই তো দর্শন করতে হবে। তা আমাদের প্রত্যেকের হৃদয়ে একটা করে আয়না আছে। সেই আয়না যদি নোংরা পড়ে যায়, তাহলে ওই আয়নার আবর্জনা না সরলে ভগবানের প্রতি বিশ্বাস, সাধুগুরু বৈষ্ণবের প্রতি ভক্তি, শ্রদ্ধাটা আসবে না। সেই জন্য এই আবর্জনা সরাতে গেলে প্রত্যেকে আমাদের সাধু সঙ্গ করতে হবে। সাধুগুরু বৈষ্ণবের দর্শনে যায় মনের ময়লা, আর পরশে উঠে প্রেম তরঙ্গ। তাহলে এই যে সাধুগুরু বৈষ্ণবের পরশ পাওয়ার জন্য স্বয়ং ভোলানাথ তিনি পরম বৈষ্ণব। আচ্ছা, ভোলানাথের গলায় কি তুলসীর মালা ছিল? ছিল না। তার মাথায় শিকা ছিল? ছিল না। তার কি তিলক ছিল? ছিল না। তার বাহিরে কোনো বৈষ্ণবের বেশ ছিল না, তবু সে প্রধান বৈষ্ণব। তাহলে তিনি কি কিসের বৈষ্ণব? তিনি আবরণে বৈষ্ণব না, আচরণে বৈষ্ণব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তার যে আচরণ, তাহলে এই বৈষ্ণবাংশ শিব শম্ভু। অনেক সময় আমরা মায়ের ভোগে জীব হত্যা করে, কিন্তু শাস্ত্রে নির্দেশ দিয়েছে বাবা যদি বৈষ্ণব হয়, মা কি বৈষ্ণবী হবে না? বাবা যদি বৈষ্ণব হয় তাহলে মা বৈষ্ণবী। তাহলে বাবা যদি জীব হত্যা না খায়, তাহলে মা কি করে? মা তো কোনোদিন খায় না, কিন্তু আমরা জোর করে সেটা করি। তো এই জন্য আমাদের বৈষ্ণবের কাছে কৃপা প্রার্থনা পেতে হবে, ভোলানাথের কাছে কৃপা প্রণাম করলেই কৃপা হবে। আপনারা জানেন আমরা যে কোনো কর্ম করতে গেলে নারকেলের প্রয়োজন হয়।
তাছাড়া নারকেল ছাড়া হয় কি? একটা যদি ঘর স্থাপন করে তাও নারকেল লাগে। নারকেলটা কি? এই নারকেলটা ছিলেন স্বয়ং ভোলানাথ। কেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা, বিষ্ণু হলো পালনকর্তা, আর মহেশ্বর হচ্ছে সংহারকর্তা। তাহলে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে এই চরাচর জগতে ব্রহ্মা সৃষ্টি করবে, ভগবান পালন করবে, আর মহাদেব সংহার করবে। তাই ব্রহ্মাকে একদিন ভগবান বললেন যে তুমি মানুষ সৃষ্টি করো। তা ব্রহ্মার একটু অহংকার হলো, ঠিক আছে প্রভু আমি মানুষ সৃষ্টি করব। তিনি মানুষ সৃষ্টি করবে কিরকম? মানুষের গাছ, যেমন একটা সুপারি গাছতে একটা ডালের মধ্যে অনেক সুপারি হয়, সুপারি হয় না, পেয়ারা। এখন ব্রহ্মা ওইটাই চিন্তা করছে, এমন মানুষের গাছ তৈরি করব যেন একটা ইয়াতে 3-4টা করে হয়। ভগবান বলে এটা কি করে হয়? ব্রহ্মার মাথায় কি এটা কি ঢুকছে? সে মানুষের গাছ তৈরি করবে। ব্রহ্মার এইরূপ অবস্থা দেখে ভগবান কিছু বললেন না, যে ব্রহ্মার অহংকার বিনাশ করতে গেলে ভোলানাথের কাছে যেতে হবে। ভোলানাথের কাছে গেলেন, গিয়ে ভোলানাথকে বলছে, ভোলানাথ মহাদেব তুমি একটু ব্রহ্মাকে বুঝিও, সে মানুষের গাছ তৈরি করছে ব্রহ্মলোকে, তুমি একটু যেও তো। তখন ভোলানাথ বলছে, ব্রহ্মা কিন্তু ক্রোধী, একটু কথা বেশি করলে গরম হয়ে যায়। তা এই যে রাগটা এমন বস্তু, এ জগতের মানুষ যদি নেশা করে, মাতাল, কথায় কথায় গরম হয়ে যায়, এই মানুষও রাগ হলে কিন্তু মাতালের মতো হয়ে যায়। তো ব্রহ্মা একটু ক্রোধিত, এই জন্য মহাদেবকে বলছে তুমি ছাড়া কেউ পারবে না, তুমি একটু গিয়ে বুঝিও। ভোলানাথ বলছে ঠিক আছে প্রভু আমি যাব। এবার ভোলানাথ কোথায় থাকে? শ্মশানে। এখন ভোলানাথের সঙ্গে ভঙ্গিকির ভূত প্রেত পিশাচ এগুলি থাকে শ্মশানে। এখন এরা বলছে আচ্ছা প্রভু আপনি ব্রহ্মলোকে যাবেন ব্রহ্মার কাছে, তা আমাদেরকে সঙ্গে করে নিয়ে যান, আমরাও একটু ব্রহ্মলোকটা দেখবো কিরকম। তোমরা যে যেতে চাও তাহলে আমি যেটা বলবো সেটা করতে পারবে? হ্যাঁ কেন পারবো না, যে আমার সঙ্গে যেতে গেলে আমাকে তোমাদেরকে সবাইকে রাম নাম করতে হবে। রাম নাম করতে পারবে? হ্যাঁ পারবো, কেন পারবো না। এখন ভোলানাথের কথায় সকল ভূত প্রেত যত যা কিছু আছে সবাই রাম নাম করছে করতালে দিয়ে, ভোলানাথের পিছনে যাচ্ছে ব্রহ্মলোকে। কিছু দূর যেতে না যেতে ভূত প্রেত আর নেই, সব মুক্তি হয়ে গেল। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি, নামের গুণে সব মুক্তি হয়ে গেল। এবার ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মা দেখছে মানুষ সৃষ্টি করছে, একটা মানুষের গাছ তৈরি করছে। ভোলানাথ পিছনে গিয়ে বসে বলছে, ও ব্রহ্মাজি আপনি এটা কি তৈরি করছেন? ব্রহ্মা বলছে একটা মানুষের গাছ তৈরি করছে। ও মানুষের গাছ, আবার বসে আছে, কোনো কিছু বলছে না। কিছুক্ষণ পর বলছে, আচ্ছা ব্রহ্মাজি এটা কি বানাচ্ছেন আপনি? বলছে আরে গাছ বানাচ্ছি, গাছ, মানুষের গাছ। এবার কিছুক্ষণ বসে আছে, আবার বলছে আচ্ছা ব্রহ্মাজি এটা কি বানাচ্ছেন? আচ্ছা একটা কথা যদি 4 বার বাজর হয় মাথা গরম হওয়ার কথা না? এরকম ভাবে যখন 4 বার বললেন তখন ব্রহ্মা ক্রোধান্বিত হয়ে বলছে তোমার মাথা বানাচ্ছি, মাথা। তখন ভোলানাথ বলছে তথাস্তু, আমার মাথাই হলো, মানুষ বানার হলো না, মাথা তৈরি হলো। ভোলানাথ বলেন তথাস্তু, মানে ওটাই হবে, আমার মাথাটাই তৈরি হবে। ঠিক আছে।
আর মাথা তৈরি করবে ব্রহ্মা, নারকেল। তাহলে ভোলানাথের মাথা হলো নারকেল। ভোলানাথের গায়ের রং কি রকম? নীল, কিন্তু আসলে কিন্তু নীল নয়, সাদা। নারকেলের শ্বাসটা কি সাদা না? এই নারকেলের শ্বাসটা হচ্ছে ভোলানাথের গায়ের রং। এখন এই যে মা কালী যে দাঁড়িয়ে থাকে, নিচে কে থাকে? ভোলানাথ। স্বামীর বুকে পা দিয়ে আছে, জিহ্বা বের করে। মাথায় কে আছে ভোলানাথের? গঙ্গা। এখন পার্বতী দেবী বলছে, প্রভু আপনি যখন নারকেল হয়ে গেলেন, তো আমাকেও সঙ্গে করে নিয়ে যাও। ও পার্বতী, তুমিও যেতে চাও? আচ্ছা ঠিক আছে, তুমি নারকেলের শীষ হয়ে যাও। এই শীষটা থাকে না নারকেলের, ওটা কিন্তু মা কালী। এবার গঙ্গা মাথায় আছে, বলছে প্রভু তাহলে আমাকেও স্থান দাও। গঙ্গা বলছে, ভোলানাথ বলছে তুমিও স্থান চাও? ঠিক আছে, তুমি আমার নারকেলে ভিতলে জল হয়ে যাও। নিতাই গৌর প্রেমানন্দে। এই যে গঙ্গার জল, নারকেলের ভিতরে জল থাকে না, ওটা পবিত্র জল। এই জন্য ঠাকুরের সেবায় বা অর্চনে স্নানের সময় কিন্তু ডাবের জল লাগে, ওটা হচ্ছে গঙ্গার জল, পবিত্র। গঙ্গা নারকেলের ভিতরে জল হয়ে গেলেন। এবার পবন দেব এসে গেলেন। পবনের পুত্রকে হনুমান। পবন দেব এসে বলছে, ভোলানাথ তাহলে আমাকে একটু স্থান দিও। তোমাকে স্থান দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি নারকেলের যে উপরের ছালটা আছে তুমি ওইটা হয়ে যাও। ওটা পবন দেব হয়ে গেলে। এবার ভগবান বিষ্ণু এসে বলছে, ভোলানাথ সবাইকে যখন স্থান দিলে, তা আমাকে একটু দিয়ে স্থান। প্রভু তুমিও স্থান চাও? আচ্ছা ঠিক আছে, তুমি খোসাটার উপরের খোসাটার ভিতরে একটা যে খোসা থাকে না, ওইটা হয়ে যাও। আর ওটা দিয়ে জগন্নাথের রশি তৈরি হবে, ওই রশি ধরে টানবে। জগন্নাথের রশি কিন্তু নারকেলের খোসা দিয়ে তৈরি, ওটা স্বয়ং বিষ্ণু হয়েছে। এবার লক্ষ্মী এসে বলছে, ভোলানাথ প্রভু আমাকে একটু স্থান দিও। সবাইকে যেন স্থান দিলে। ভোলানাথ বলছে, আরে সবাই আমার কাছে স্থান চাচ্ছে। আচ্ছা ঠিক আছে লক্ষ্মী, তুমি যখন স্থান চাও তোমাকে আমি স্থান দিলাম পাতার শীষের মধ্যে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। এই যে ঝাড়ু তৈরি হয় কথা শীষ দিয়ে, ওটা লক্ষ্মী স্বয়ং। এই জন্য জগন্নাথের রথের সামনে ঝাড়ু দেয় না, এই যে লক্ষ্মী স্বয়ং ভোলানাথ স্থান দিয়েছে। এবার যমরাজ এসে বলছে, প্রভু ভোলানাথ তাহলে সবাইকে যখন স্থান দিলে, তা আমাকে দাও। তো তুমিও স্থান চাচ্ছ, ওই নারকেলের খুলিটা হয়ে যাও তুমি। যমরাজ হয়ে গেল নারকেলের খুলি। এবার ব্রহ্মা বলছে, আচ্ছা প্রভু এই নারকেলের মধ্যে সবাইকে স্থান দিলে, তাহলে আমাকে দেবে না? তখন ভোলানাথ বলছে, তুমি তো অহংকার করেছো, তা তোমাকে শাস্তিটা একটু বেশি দিতে হবে। ব্রহ্মা তুমি ওখানে স্থান চাও, যাও তুমি গাছ হয়ে যাও, তোমার মাথায় আমরা থাকবো। নিতাই গৌর আনন্দে হরে হরে। ওই নারকেল গাছটা ব্রহ্মা। এবার গাছটা কোথায় হবে? মাটিতে না? তাই ধরিত্রী মা মায়ের কাছে ওই গাছ হয়ে দাঁড়িয়ে থাকবে। এখন এই দুলার ধরনের ধরিত্রী মা বলছে, প্রভু দণ্ডবত, আমার এই জায়গায় হবে না, এই মাটিতে আমি দাঁড়াতে দেব না। আমাকে যদি স্থান না দাও, আমি তোমাকে দাঁড়াতে দেব না। ভোলানাথ বলছি, তুমিও স্থান চাও? আচ্ছা ঠিক আছে, তোমাকে স্থান দেব। সবার আগে
তুমি পাবে। কি পাবে? ওই গঙ্গাকে পাবে। এই জন্য ডাব কাটলে দেখবেন জল জল চলে যায়, মাটিতে পড়ে। এই ধরার ধরে মায়ের গায়ে এক পড়ে, তারপরে মানুষ সেবা করে। তো এই জন্য ভগবান নির্দেশ করলেন, আমার পূজায় বা যে কোনো যজ্ঞে নারকেল ছাড়া আমার পূজা হবে না। শুধু নারকেল লাগবে না, শীষটাও লাগবে। তাহলে স্বয়ং ভোলানাথ থাকবে, পার্বতী দেবীও থাকবে। আর যে নারকেলের শীষ নাই ওটা কিন্তু চলবে না। ব্রাহ্মণকে বলবেন নারকেল আছে, শীষটা কিন্তু নাই, বলছে না ওটা হবে না। শীষটার প্রয়োজন আছে। নারকেল ছোট কিন্তু শীষ লাগবে। তো এই জন্য আমাদের ভগবান এই চরাচর জগতে বুঝিয়ে দিলেন, ওরে জীব তোমরা জাগ্রত হও, চেতন হও। এই সারাদিন সংসারে পরিশ্রম করো, কাজকর্মে যুক্ত থাকো, রাত্রিবেলায় ঘুমিয়ে পড়ো। তাহলে এই সারাদিনই একবারও আমার কথা স্মরণ করতে পারো না। কেন পারো না? এই কামনা বাসনায় মোহে পড়ে, সংসারের জ্বালায় পড়ে, টেনশনে পড়ে, আমার কথা স্মরণ হয় না। তো এই যে টেনশন তিতাব জনিত জ্বালা নিবারণ করতে গেলে তোমাকে যেতে হবে সাধু সঙ্গ। সাধু সঙ্গ করি হরি ভজ যদি, তবেই তো হবে অনন্ত ক্লেশ, তবেই তোমার জ্বালা দুঃখ যন্ত্রণা নিবারণ হবে। সাধু সঙ্গ না করলে কখনো এই জ্বালা নিবারণ হবে না। এই জন্য এই মানব জনম দুর্লভ জনম পেয়েছি, এই জন্মে কেবল হরি ভজন করা যায়। এই যে হাত ভগবান দিয়েছে, এই হাত দিয়ে যদি ভগবানের সেবা করতে না পারে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই যে ইন্দ্রিয়গুলি, এই ইন্দ্রিয়গুলি সব ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে, তবেই তো এরা কৃষ্ণমুখী হবে। তাহলে এই জন্য আমরা সারাদিন কর্মে নিযুক্ত থাকি। এই জন্য মহাপ্রভু বলছে, ওরে কলির জীব তোমরা হাতে করো কাম, মুখে করো না। প্রভু বলে উনি আমার সমন্বিতয় গৌর প্রেমানন্দে হরে হরে। তাহলে তুমি হাতে কাজ করো আর আমার নামটি স্মরণ করো। আর মনকে তুমি রাখবে কোথায়? এই মন বড় চঞ্চল, মন এখানে দেখতে সেখানে নেই। এই মনের গতি বাতাসের চেয়েও বেশি। দেহ থাকবে এখানে, মন চলে যাবে বাড়িতে। অনেক সময় হয়তো, অনেক সময় কেউ যদি নবদ্বীপ বৃন্দাবন যায় না, যদি একটু কিছু বেশি দিন হলো, বলছে কি এখানে আমি আছি ঠিকই, কিন্তু মন বাড়িতে গেছে। মানে দেহটা পড়ে আছে নবদ্বীপে, মন বাড়িতে আসে। তাহলে ওই নবদ্বীপ বৃন্দাবন তীর্থ ভ্রমণের ফল পাবে না। ওই মনকে ওই জায়গায় রাখতে হবে। আর অনেক সময় দেখবেন বাড়িতে থাকবেন, মনকে পাঠিয়ে দিবেন বৃন্দাবনে। বৃন্দাবনে কি করে পাঠাবেন? কোথায় আলতা পাহাড়ি রাধারানী আলতা পরিয়েছে, কোথায় চরণ পাহাড়ি ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন আছে, কোথায় পিচ্ছিল পাহাড়ি ভগবান শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে পিচ্ছিল খেলিয়েছিলেন, সেই পাহাড়টা এখনো আছে। অনেক ভক্ত গিয়ে ওই ওখান থেকে পাহাড় থেকে আস্তে আস্তে নামে যায়, ওই যে ভগবানের কৃপা পাওয়ার জন্য। ভজনস্থলী যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গে ভজন করেছিলেন, সেই যে পাথরটা এখনো আছে, ওটা দর্শন করলে মানব জীবন ধন্য হয়। পুষ্কর যে ব্রহ্মা হাতে থেকে ফুল পড়ে একটা সরোবর হয়েছে, তো এই যে লীলাভূমি যদি দর্শন করা যায়, তাহলে আমাদের এই হৃদয় চিত্রপটে ছবি এঁকে যায়। আর ওই ছবি যদি একবার এই চিত্রপটে এঁকে যায়, জীবনে কোনোদিন ওই ছবি আর নষ্ট হবে না। আপনি যেখানে যাবেন ওই ছবি দর্শন হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। এই জন্য আমাদের নিত্য প্রয়োজনীয় কর্ম হচ্ছে সকালবেলায় উঠে আগে শ্রী গোবিন্দের দর্শন মূর্তি, মানে এই জন্য ঘরের মধ্যে রাধা গোবিন্দের নিতাই গৌরের ফটো রাখতে, আলোক উঠেই যেন দর্শন হয়।
তারপরে ঘর থেকে বের হয়ে দর্শন করতে তুলসী দেব, তুলসী ভক্তি প্রদায়িনী। এই তুলসী ছাড়া ভগবান কোন জায়গায় থাকে না। নম নম তুলসী কৃষ্ণ বৃষ, ভগবানের প্রিয় হচ্ছে তুলসী। ভগবান প্রসাদ পেতে গেলে তুলসী। তাহলে এই যে তুলসীর এত মহিমা, এই তুলসীময় জগৎ করিয়ে দিয়েছে চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু তুলসীর হার গলায় পড়লেন, জগৎকে শিক্ষা দিলেন এবং তিনি আচরণ করলেন, ওরে কলির জীব তোমরা সবাই তুলসীর হার পড়ো। এই তুলসীর যদি হার গলায় থাকে তোমাকে কোনোদিন জমালয় যেতে হবে না, আর না হলে যমদণ্ড পেতে হবে, যমরাজের দুয়ারে যেতে হবে। তাহলে আমাদের এই চরাচর জগতে প্রত্যেকেরই ভয় আছে। জীবজন্তুর ভয়, মানুষের ভয় না, সেটা হলো মৃত্যুর ভয়। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরে হরে বল। কেউ আমরা মরতে চাই না। শরীরে যদি একটু ব্যাধি হয়, মনে মনে টেনশন হয় যে আমি বোধহয় আর বাঁচবো না, কেন আমার শরীরটা ভালো নেই। তাহলে শরীর ভালো না পৃথিবী ভালো? শরীর ভালো না পৃথিবী ভালো না। তাই জন্য দেহ এটা হচ্ছে রোগের মন্দির, এটা কোনোদিন সুস্থ থাকবে না। এই চরাচর জগতে কেউ সুস্থ নয়, সবার শরীরে ব্যাধি আছে, একটা না একটা ব্যাধি যুক্ত থেকে যায়। তাই এই ভবব্যাধি কতদিন নিবারণ হবে না। তাহলে এই ব্যাধিকে নিবারণ করতে গেলে আমাদের এই যে মহা ঔষধ, সেটা হচ্ছে হরিনাম। এই যে আমাদের শরীরের মধ্যে যদি কোনো ব্যথা হয়, তাহলে আমরা ডাক্তারের কাছে গিয়ে ঔষধ খাই, তাই না? তাহলে ডাক্তারের কাছে গিয়ে ঔষধ খেলে ব্যথা ভালো হয়ে যায়। আচ্ছা, মনের মধ্যে যদি ব্যথা হয়, কোন ডাক্তারকে ওষুধ দেবে যে আমার মনের মধ্যে প্রচন্ড ব্যথা? এর ঔষধ কোন বৈজ্ঞানিক তৈরি করেছে? তাহলে এই মনের ব্যথার ঔষধ কোন জায়গায় পাবেন না। এই মনের ব্যথার যে ঔষধ যদি পেতে চাও, সাধু সঙ্গে ছুটে যাও। এই সাধু সঙ্গ করলে তোমার মনের ব্যথা আস্তে আস্তে দূর হয়ে যাবে। তাহলে মনে ব্যথা লাগে না? কেউ যদি একটা ছেলে যদি কটু কথা বলে, মনের মধ্যে আঘাত লাগে, ব্যথা হয়। এই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি এই কলির জীবকে শিক্ষা দিলেন, করে কলির জীব তোমরা প্রত্যেকে সংসারে এসেছো, আমিও সংসারে এসেছি। চৈতন্য মহাপ্রভু দুইটা বিবাহ করেছিলেন, বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া। তাহলে দুইটা বিবাহ করেও তিনি সন্ন্যাস হয়ে চলে গেলেন। কিন্তু আমরা সাংসারিক জীব, এই সংসারে থেকে এই সংসার ধর্ম পালন করলে চৈতন্য মহাপ্রভু বলেছেন যে যারা সংসারে থেকেও সংসার ধর্ম পালন করবে, এই তারা সংসার থেকে উত্তীর্ণ হতে পারবে। কিভাবে সংসারটা করতে হবে সেটা জানতে হবে। সার বস্তুটাকে গ্রহণ করতে হবে আর অসারটাকে বর্জন করতে হবে। সার কোনটা অসার কোনটা কি করে জানো? আমরা জানি যে বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করছি, এটাই সংসারে আনন্দ না। আনন্দের পর নিরানন্দ এসে যায়, সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, এটা ঘোরাঘুরি করে। একদিন সুখ আর দুঃখ দুইজনের রাস্তা দেখা, সুখ এদিকে আসছে, দুঃখ এদিকে যাচ্ছে, দুইজনে দেখা। বলছে ভাই তুই কোথায় যাচ্ছিস? সুখ কেঁদে কেঁদে যাচ্ছে, দুঃখ বলছে আচ্ছা তো তুই সুখ, তুই যেখানে যাস সেখানে সুখী হয়, মানুষ কোটিপতি হয়ে যায়, তো তুই কাঁদিস কেন?
আর দেখো আমি দুঃখ, আমি কাঁদছি না। তখন সুখ কেঁদে কেঁদে বলে যে আমি কেন কাঁদি, যেখানে যাই তারা তো কোটিপতি হয়ে যায়, তারা কোটিপতি হয়ে যায়, ভগবানকে ভুলে যায়। আর তুমি যেখানে যাও দুঃখ কষ্ট, সেখানে তারা বিষয় ছেড়ে দিয়ে ভগবানকে আরাধনা করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য আমার সুখে জল। তা আমরা ভগবানকে কখন ডাকি, সুখে না দুঃখে? দুঃখের বেলায়। বাড়িতে যখন অশান্তি আসে, শরীরের যখন ব্যাধিগ্রস্ত হয়, তখন আমরা ভগবানের শরণাগতি হই। তো এই জন্য ভগবানের কাছে চান, যেটার কোনো ক্ষয় হয় না, লয় হয় না। যদি পেতে চাও কিছু, আগে হতে হবে নিচু। নিচু মানে কি? সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন, তাহলে তো কিছু পাবে। তাহলে এই প্রণামের মধ্যে কি আছে বস্তু? প্রণাম করলে কৃপা পাবে। সাধুগুরু বৈষ্ণব কি কৃপা করবে? ধনজনের যে বাবা তোমার বড়লোক হও, টাকা পয়সা আরো বৃদ্ধি হোক, কোনোদিনও না। সাধুগুরু বৈষ্ণব কৃপা করবে, আশীর্বাদ করবে, তোর কৃষ্ণ ভক্তি উদয় হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই ভক্তির মতো সম্পদ এই পৃথিবীতে আর নেই। এই সম্পদ কেউ নিতে পারে না, এটা কোনোদিন নষ্ট হবে না। আর এই জড়জগতে যে সম্পদ আমরা পেয়েছি, এটা পূর্বের কর্মফল। যে কর্ম আমি করেছি সেই ফল আমাকে এখানে দিয়েছে। এবার যখন এখান থেকে চলে যাব, এই কর্মফল নিয়ে আমরা চলে যাব। তাহলে কেউ আমরা বলতে পারবো না কে আমার মা, কে আমার বাবা, কে আমার ছেলে, কে আমার সন্তান। সব তো নাট্যমঞ্চ, অভিনয়। আসা যাওয়া শুধু অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। একজন থেকে দুইজন, দুইজন থেকে তিনজন, তিনজন থেকে চারজন, চারজন থেকে পাঁচজন, হতে হতে সংসারের সদস্য অনেক বেড়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে সংসারটা আস্তে আস্তে বাড়ছে, তাই না? অনেকে বলে না যে ওরা 2 মাসে এখন একটা ছেলে হইলো, তারপরে আরো একটা বাচ্চা হইলো, হতে হতে 5 জন হয়ে গেল সংসারে। তাহলে একটা পরিবার হয়ে গেল। তাহলে পরিবারের সদস্য। আর মেন অভিনয় করছে কি? তার বাবা মা। আর বাবা মার যখন অভিনয় শেষ হয়ে গেল, তারপরে অভিনয় কি করবে? তার ছেলে। তাহলে সংসার নাট্যমঞ্চ অভিনয় চলতেই থাকবে, কিন্তু অভিনয়ে পালা শেষ হয়ে গেলে তোমাকে এখান থেকে বিদায় নিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে এই যে আমার দেহটা দিয়েছে ভগবান, এই দেহ দিয়ে ভগবানের আরাধনার জন্য আমরা এই মানব দেহ পেয়েছি। এই জীবজন্তুর, পশু পাখি, গাছপালা, এরা ভগবানকে ডাকতে পারে না, ভগবানের আরাধনা করতে পারে না, কিন্তু মানুষ সেটা পারে। তাহলে এই জীবজন্তু এরা কারা? এরা পূর্বে মানুষ ছিল। যারা এরা পূর্বে একদিন মানুষ ছিল, মানুষ হয়ে মানুষের কর্ম করেনি বলে আজকে পশু পাখি জীবজন্তুর হয়ে দাঁড়িয়ে আছে। এরাও তো আশা করে মানুষ হওয়ার জন্য। তাহলে এই জন্য কোনো না কোনো ভাগ্যে যদি এই যে আমাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপা পায় কোনো জনে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে তিনিও ভগবানের ভক্ত হয়ে যায়। এটা সঙ্গ করতে করতে হয়। সঙ্গ না করলে কোনোদিনই কেউ ভক্ত হবে না। অনেকে দেখবেন ওই সাধু সঙ্গে ঘুরতে ঘুরতে কিছুদিন পর উনিও মালা গলায় দিল, উনিও সাধু সঙ্গে সাধু হয়ে গেল। একবারে হয় না। যেমন একটা বাচ্চা একবারে হাঁটা শেখে, আগে কতবার পড়বে, তারপর আস্তে আস্তে শিখবে। একবারে কথা বলা শেখে, আস্তে আস্তে কথা বলা শিখবে। তা আমাদের ওই একবারে ভগবানের কাছে পৌঁছাতে পারবো না। ওই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে, ওই সাধুগুরু বৈষ্ণবের কৃপা হতে হতে
যেদিন কৃপা হয়ে যাবে সেদিন আমরা সাধুর সঙ্গে আমরাও বৈষ্ণব হয়ে যাব। নিতাই গুরু আনন্দে হরে। তাই জন্য চৈতন্য মহাপ্রভু কলিতে এসে সাধু সঙ্গ করে গেলেন। এই সাধু সঙ্গ তিনি জগতে প্রচার করলেন যে তোমরা সঙ্গ করো। কার? শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল। শুদ্ধ ভক্তের সঙ্গ করতে বলল। শুদ্ধ ভক্ত কি করে জানবো? তাহলে এই যে সাধু সঙ্গ এই জগতে তিনি প্রচার করে গেলেন। আর কি বললেন? যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যায় কোনদিন হরি কথা বলে না তার কাছে যাবেন, কি বলবে? কেমন আছো? বাড়ির অবস্থা কিরকম? ব্যবসা কিরকম চলছে? এবার আমাদের পরিস্থিতি কিরকম? কোন সময়ের জন্য তোমাকে হরি কথা বলবে না। আর যদি সাধুর কাছে যা দেখতে বলবে জয় রাধে হরে কৃষ্ণ। তাহলে এখানে গেলে তুমি সাধুর কৃপা পাবে, আর ওখানে গেলে বিষয় বৈভব বাড়বে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। এই বিষয় মানুষ যদি বিষ খায় তাহলে কি মরে যায় না? বিষের যন্ত্রণায় মরে যায়। তাহলে বিষয় আমরা বিষ খাচ্ছি না, আমরাও বিষের যন্ত্রণায় ছটফট করছি কিন্তু মরছি না। সংসার বিষাণ হলে দিবানিশি হিয়া জ্বলে। এই সংসারে দিন রাত আগুন জ্বলতেই আছে, কিন্তু সেই আগুনটা কিভাবে নিবারণ হবে? সংসারে বিষাণ হলে দিবানিশি হিয়া জ্বলে, জুড়াইতে না কইন উপায়। দীন কৃষ্ণ দাসে কয় না ঠেলিয়ে রাঙ্গা পায়, তোমার বিনা আমার। এই যে 27 তারিখ জগন্নাথের স্নান যাত্রা। তাহলে এই রথের মধ্যে কত হাজার হাজার ভক্ত পুরীধাম দর্শন করবে। জয় জগন্নাথ। তাহলে এই বৃন্দাবনে গেলে রাধে রাধে, পুরীধামে যাবেন উড়িষ্যা প্রদেশ জয় জগন্নাথ, আর নবদ্বীপে গেলে জয় নিতাই, তাই না? তাহলে বৃন্দাবনে যাবেন, একটা টোটোওয়ালা তা বলছে রাধে রাধে, আর পুরীধামে যাবেন একটা গাড়ি হলো যে জয় জগন্নাথ জয় জগন্নাথ, ওখানে জগন্নাথের মহিমা। তাহলে এই জন্য মহাজনগণ দেখে গেলেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্ধন। ত্রিলোকে যার চরণ বন্ধন করে সেই হচ্ছে স্বয়ং জগন্নাথ। তাহলে দৈব কি? কারাগারে কাঁদছে। কেন কাঁদছে? আজকে মা হয়ে সন্তানকে জন্ম দিয়ে নিজের স্তনদুগ্ধ আমি দিতে পারলাম না, সেই সন্তান চলে গেল যশোদার কাছে, এই জন্য কাঁদছে। কৃষ্ণ এসে বলছে, মা তুমি কাঁদছো কেন? এখন দৈবকী বলছে, বাবা তোকে জন্ম দিলাম কিন্তু স্তনদুগ্ধ পান করাইতে পারলাম না, এটাই আমার দুঃখ। তাহলে আসল মাকে যখন কৃষ্ণ বললেন যে একটা যজ্ঞ হবে, প্রভাত যজ্ঞ, ওখানে 100টা ধুতি টাঙানো থাকবে, তোমার 2 জন মা যশোদা আর দৈবকী এক জায়গায় থাকবে, যার স্তনদুগ্ধ ওই শাড়ি ভেদ করে আসে আমার মুখে পড়বে, তিনি আমার আসল মা। এটা পরীক্ষা, পরীক্ষা দিতে হয় ভগবানের কাছে গেলে। যারা পড়াশোনা করে তাদেরই পরীক্ষা দিতে হয়, যারা পড়াশোনা করে তাদের পরীক্ষা দিতে হয় না। তো এই জন্য ভগবানের কাছে যেতে গেলেও ভগবান পরীক্ষা দেয়, মাঝে মাঝে পরীক্ষা নেয়, ঠিক আছে? তখন প্রভাত যজ্ঞে যজ্ঞ শুরু হলো।
এই দুজন মায়ের স্তনদুগ্ধ প্রথম দৈবকীর স্তনদুগ্ধ যাচ্ছে। 90টা শাড়ি চলে গেছে, একটা শাড়ি আর পার হতে পারলো না, আটকে গেল দুধ। আর যশোদা মায়ের স্তনদুগ্ধ 100টা শাড়ি পার হয়ে গিয়ে কৃষ্ণের মুখে পড়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে ঘরে হলো। তখনই কৃষ্ণ বলেছিলেন, কি বলেছিলেন? মা, এটা তোমার কর্মফল, যে যেমন কর্ম করবে ফল তাকে নিতে হবে। তুমি ত্রেতা যুগে কই ছিলে, তুমি আমার বড় মা ছিলে, তুমি এমন কর্ম করেছিলে, আমাকে বনবাসে দিয়েছিলে, আর আমার মা দুগ্ধ দহন করে আমাকে খাওয়াবে বলে রেখেছিল, সেটা তুমি ছুটতে ছুটতে গিয়ে ফেলে দিয়েছিল হিংসা করে। এই জন্য তখন আমি কোনো বলিনি, ওই কারণে আজকে তুমি আমাকে স্তনদুগ্ধ দিতে পারলে না। আর ওই সময় কৌশল্যা কেঁদে কেঁদে বলেছিল, দিদি তুই এটা কি করলি? আমার ছেলেকে এত বড় শাস্তি দিলি, তুই আমাকে কাঁদালি, আমি তোমাকে অভিসম্বোধ করলাম, এই আমার কান্নার পরিবর্তে তোমাকে 3 জনম কাটতে হবে। দাপর যুগে দৈবকী রূপে, তারপর হবে তুমি কে? তুমি হবে ইন্দ্রদম্ভ রাজার স্ত্রী গুন্ডিচা। এক এক করে 100 সন্তানের দুঃখে তোমাকে কাটতে হবে। আর কলিযুগে তোমাকে শচী দেবী রূপে জন্ম হতে হবে। আর এক এক করে 8টা সন্তান হবে, পড়ে যাবে। নবম সন্তান বিশ্বরূপ, সেও সন্ন্যাসে চলে যাবে। আর 10ম সন্তান নিমাই তোমাকে কাঁদিয়ে কাঁদিয়ে সেও সন্ন্যাসে চলে যাবে। এই অভিসম্বোধ আমি তোমাকে করলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি। জগতে হয়ে গেছে পঞ্চা কল্পতরুশ্চ কৃপা সন্দেবেচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ।